করতাল আজকে থেকে মিড ডে মিল চালু হয়ে গেল, সেই নিরামিষ মেনু এটুকু জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে ডিম দেওয়া হবে না, আগে ঘোষণা করা হয়েছিল, পরে পিছোতে বাধ্য হলো। আবার আর এক মন্ত্রী জানালেন যে শুধু ডিম নয়, মাছও দেওয়া হবে। এই যে এক ধাপ এগোনো, দু ধাপ পিছোনো, কোথাও কি তোমার মনে হচ্ছে যে বিজেপি সরকার কোথাও আগে থেকে মানে খুব তাড়াহুড়ো করে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা, তারপর সেটাকে যখন জনরোষের মুখে পড়া সেটাকে আবার ফিরিয়ে দেওয়া, এরকম ব্যাপার করছে? বিজেপি আসার পর মানুষের বিরোধী প্রতিটা পদক্ষেপ নিতে গিয়ে ওরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে পড়ে পিছু করতে বাধ্য হয়েছে। এ তো ওদের ব্যর্থতা একের পর এক। বুলডোজার চালিয়ে তপসিয়ায় বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা, সেখানে ওরা মানুষের চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে। তারপরে অবশ্য তপসিয়ার নেতা এখন ওদের ছাতার তলায় ঢুকে গেছেন, ফলে ওরা এখন আর বুলডোজার চালাবে। তারপরে রেল হকার উচ্ছেদ, সেখানে আন্দোলনের চাপে বিজেপি পিছু হতে বাধ্য হয়েছে। এই মিড ডে মিলের ক্ষেত্রে যখন প্রথমেই ঘোষণা হলো, তখন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়েছিল। এক হচ্ছে যে পুষ্টিগুণ বাচ্চারা কোথায় পাবে, দ্বিতীয় হচ্ছে যারা মিড ডে মিলে কাজকর্ম করছেন, এতদিনকার স্টাফ, তারা কোথায় যাবে। তাহলে আজকে একটা প্রশ্নের যখন আমরা উত্তর খুঁজছিলাম যে পুষ্টিটা যাবে কোথায়, তখন ওই আবার বলছি, পুরনো আরএসএস কি 4 তারিখের পরের বিজেপি, তারা আমাদেরকে রাজমা কি, পনির কি, এই কি, সয়াবিন কি, আমাদের সব বোঝাতে চালু করলেন যে ডিমটাই একমাত্র ব্যাপার নয়, এটাও হতে পারে। কিন্তু এটা আসলে আমিষ নিরামিষের বিতর্ক ছিল না, কখনো বিতর্কটা ছিল ডিমের পুষ্টিটা কেন বাচ্চারা পাচ্ছিল, পাবে না। তাহলে আজকে যখন ওরা সব আমাদেরকে বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, এটা ওটা অনেক করে বোঝালেন, তারপরে ওই আন্দোলনের চাপ যা আবার এই সরকারকে পিছু হটতে বাধ্য করলো। মন্ত্রী ঘোষণা করলেন যে ডিম, আপনি আবার বলছেন মাছ দেওয়া হবে, ডিম, মাছ, মাংস, পুষ্টিকর খাবার সব দেওয়া হোক। তাহলে ডিম বাদ দেওয়ার ঘটনাটা প্রথমেই কেন ঠিক করে দেওয়া হলো না, প্রথমেই রেকটিফাই করা হলো না কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে টেন্ডার ডাকা হয়েছিল কি? এত বড় একটা প্রকল্প হয়ে যাচ্ছে, এখন কলকাতায় পাইলট প্রজেক্ট চালু হলো, এরপরে ভালো হলে অন্যান্য জায়গায় হবে বলে বিধানসভায় ঘোষণা হয়েছে। তাহলে টেন্ডার ছাড়া এত বড় একটা প্রকল্প কিভাবে চলবে? সেখানে তো একটা স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। উড়িষ্যাতে ইসকনকে দেওয়াতে এবং ডিম প্রসঙ্গে উড়িষ্যাতে তো ইসকন তো সরে গিয়েছিল। অক্ষয় পাত্র ফাউন্ডেশন তাদের এই খাবার দেওয়া, তার নিম্নমানের খাবার দেওয়া উড়িষ্যায়, কর্ণাটকে ইত্যাদি ইত্যাদিতে এরকম প্রচুর খারাপ ঘটনা ঘটেছে, যেটা বাচ্চাদের সাথে, তার পুষ্টির সাথে, তার বেড়ে ওঠার সাথে এই আপোষটা না করাই উচিত ছিল সেই সরকার, কিন্তু তারা করেছে। এখন আপনি ইন্টারনেটে অক্ষয় পাত্র ফাউন্ডেশন তার ঘটনা খুঁজলে হাজার হাজার পাবেন। তাহলে আবার সেইটা কেন করা হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে টেন্ডার ছাড়া এটা কেন করা হলো? 3 নম্বর কথা হচ্ছে যদি ডিম মাছ দেওয়ার পরিকল্পনাই ছিল, তাহলে শুরুতে এই খাবার নয় ওই খাবার, ওই খাবার নয় ওই খাবার, এগুলো চালু করা হলো কেন? আসলে ওদের মাথার পিছনে একটা এজেন্ডা আছে। এজেন্ডা আছে বলেই নির্বাচনের আগে ওদের দিল্লি না হিমাচল থেকে নেতা এসেছিলেন, মিডিয়ার লোককে ডেকে নিয়ে ওরা দেখিয়েছিল, দেখো আমাদের নেতা মাছ খাচ্ছে, মনে আছে সেই হোটেলে। তাহলে এইটা আলাদা করে দেখানোর প্রয়োজন হয়েছিল কেন? কারণ এটা সবাই জানে যে আরএসএস এর প্রজেক্ট কি, জেনে গেছে, আস্তে আস্তে আরো জেনে যাবে। পেঁয়াজের খোসা সবাই ছাড়াতে শুরু করেছে, আস্তে আস্তে আরএসএস এর প্রজেক্ট কি এটা সবাই জেনে যাবেন, এবং জেনে যাবেন যে আরএসএস এর আসলে আরএসএস বাচ্চাদের পুষ্টি নিয়ে চিন্তিত নয়, আরএসএস আসলে বেকারদের কাজ নিয়ে চিন্তিত নয়। ফলে সব ক্ষেত্রেই হচ্ছে মানুষকে আরো এক্সক্লুড করার রাস্তায় ওরা যাচ্ছে, যেটা বামপন্থীরা হতে দেবে না বলে তারা রাস্তার লড়াইতে একেবারে চোখে চোখ রেখে লড়ছে।